2009 সালের 22 জানুয়ারিতে বাংলাদেশের পোস্টার বয় যখন প্রথমবারের মতো অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে ওঠেন, তখন ক্রিকেট বিশ্বে চলছিল জ্যাক ক্যালিস, অ্যান্ড্রু সাইমন্স, সনদ জয়াসুরিয়া, ক্রিস ক্যার্নস, শহীদ আফ্রিদিদের মতো অলরাউন্ডারদের আধিপত্য। এমন সব কিংবদন্তিকে সরিয়ে দিয়ে সেরা অলরাউন্ডার বনে যান সে সময়ের 22 বছর বয়সী তারকা সাকিব আল হাসান। এজন্যই ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া বলেছিলেন, সাকিব অলরাউন্ডারদের বাপ। চোপড়া সাহেবের প্রশংসাকে সত্য প্রমাণ করে 2015 সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট, ওডিআই এবং টি-20 অর্থাৎ ক্রিকেটের সব সংস্করণে 1 নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এরপর একসঙ্গে 3 ফরম্যাটই বারবার সেরাদের সেরা হয়েছেন। ঠিক এই মুহূর্তেও তিনি ওয়ানডে এবং টি-20 র্যাঙ্কিং এর 1 নম্বর অলরাউন্ডার। টেস্টেও খুব একটা পিছিয়ে নেই তিনি। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা এই বলে প্রায় আফসোস করেন যে বাংলাদেশ দলে বিশ্বমানের ধারাবাহিক পারফর্মার শুধু এক সাকিবই আছে। রিকি পন্টিং বা স্টিভ ওয়া কিংবদন্তিতে ভরা একটি অস্ট্রেলিয়া দল পেয়েছিল, যারা বিপক্ষ দল যেই হোক ধারাবাহিকভাবে তাদের গুড়িয়ে দিত। সৌরভ গাঙ্গুলি বা ধোনিও পেয়েছিলেন বাঘা বাঘা সব ব্যাটার এবং বোলারদের। এমনকি বেইন স্টোকসেরও আছে ভয়ঙ্কর সব সহযোদ্ধা। অন্যদিকে সাকিব যেন এক নিঃসঙ্গ শেরপা। তার সাথে যে কজন পাণ্ডব ছিলেন বা আছেন, বিশ্বমান বিচারে তারা একদমই সাদামাটা। রান তোলা বা উইকেট শিকারের বিশ্ব র্যাঙ্কিংয়েও সেরা 20 কেউই নিয়মিত জায়গা পান না। তবে আবেগী বাংলাদেশি ভক্তরা কখনোই মানুষকে কাজ দিয়ে বিচার করে না। অকাজ আর আবেগী এদেশে মূল বিচার্য। ফলে সাকিবের পারফরমেন্সে বিশ্বজুড়ে বিস্ময় তৈরি হলেও খোদ বাংলাদেশে রয়েছে আজগুবি সব বিতর্ক। অনেকে বলেন সাকিব নাকি নিজের জন্য খেলেন, তা বাবা খেলোয়াড়রা তো নিজের খেলায় খেলে। নিজের জন্য বা নিজের খেলা ঠিক থাকলে সেটা দলকে টেনে নিয়ে যায়। কেউ নিজে 100 রান করলে তা দলীয় রানে 100 যোগ করবে। 5 উইকেট শিকার করলে তা বিপক্ষ শিবিরের ব্যাটিংকে চুরমার করে দেয়। ক্রিকেটের এটাই সূত্র। আরো উসবুকি অভিযোগ আছে, সাকিব নাকি নিজের স্ট্যাট ভারী করেছেন জিম্বাবুয়ের মতো সহজ দলের সাথে খেলে। কিন্তু দল যাদের সাথে খেলে, খেলোয়াড় তো তাদের বিপক্ষে খেলবে। একা একজন খেলোয়াড় কি কঠিন সব প্রতিপক্ষ দল নির্বাচন করে তাদের বিপরীতে খেলবে? এমন কোন সুযোগ কি কোনো মূল্যকে কেউ দিয়েছে? কোথাও আছে? এটা কি প্লে স্টেশন বা মোবাইলের ফিফা গেম? এবার দেখা যাক পরিসংখ্যান কি বলে। টেস্টে সাকিবের সর্বোচ্চ গড় নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে, ইনিংস প্রতি 63 রানেরও বেশি। এরপর গড় বেশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিয়ারে 66টি টেস্ট খেলা সাকিব। জিম্বাবুয়ের সাথে সাকিব খেলেছেন মাত্র 7টি টেস্ট। 4500 রানের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে রান সংখ্যা মাত্র 477। ওয়ানডেতে সাকিবের সবচেয়ে বেশি গড় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ম্যাচ প্রতি 55.60। দ্বিতীয় পাকিস্তান, গড় 43.28। জিম্বাবুয়ের বিপক্ষে গড় এরপর 41.86। ভারতের বিপক্ষেও গড় 38 ছুঁই। 240 ওয়ানডের মাত্র 48টিতে সাকিব খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে, রান করেছেন 1549টি, যেখানে ওয়ানডেতে তার মোট রান প্রায় 7500। টি-20তে তো পরিসংখ্যান আরো আশ্চর্যজনক। 117 ম্যাচের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ মাত্র 13টি। সবচেয়ে বেশি গড় পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে। টেস্টে সবচেয়ে বেশি শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ব্যাটারদের। ওয়ানডেতে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, ভারত ও আফগানিদের। সাকিবকে ছাড়া বাংলাদেশ জিতেছে 14% ম্যাচে, তাকে নিয়ে জিতেছে 47%। এতে স্পষ্ট বাংলাদেশ দলের সাকিবের অবস্থান এবং প্রভাব আসলে কি প্রচন্ড। এবার আপনারাই বলুন, সাকিবের সঙ্গে কারো তুলনা মানায়? আগডুম বাগডুম বলাটাও কি সাজে?